কুৎসিত চেহারা নিয়ে এই মেয়েটির জন্ম হয়। তার খারাপ চেহারার কারণে কেউ তাকে পছন্দ করত না। যদিও সে রাজপরিবারে জন্মগ্রহণ করেছিল, কিন্তু রাজা নিজেও তার মেয়েকে পছন্দ করত না। তবে সে বুদ্ধি ও গুণে ছিল সবার থেকে এগিয়ে। জন্মের সাথে সাথে কিছু ম্যাজিক্যাল পাওয়ার তার মধ্যে চলে আসে। তবুও রাজা তাকে ভালোবাসত না, এজন্য সে মন খারাপ করে আর ধীরে ধীরে অবহেলায় খারাপ হতে শুরু করে। তার ভেতরের ম্যাজিক পাওয়ার দিয়ে এমন কিছু কাজ করে বসে যা মানুষের জন্য ধ্বংস বয়ে আনে। মুভির শুরুতে আমরা একটি ছোট্ট গ্রাম দেখতে পাই। পুরো গ্রামে উৎসবের আমেজ, কারণ সবাই মনে করছে এখানকার সবচেয়ে ভয়ানক জাদুকরী মারা গেছে। এই খবর পুরো গ্রামে ছড়িয়ে পড়লে সবাই আনন্দে মেতে ওঠে। তখন সেখানে পরীদের রানী গ্লিন্ডা এসে উপস্থিত হয়। রানী দেখতে অত্যন্ত সুন্দরী, প্রভাবশালী এবং কোমল স্বভাবের। তিনি সবাইকে আশ্বস্ত করে বলেন জাদুকরী সত্যি আর বেঁচে নেই। গ্রামের দেয়ালে লাগানো সেই জাদুকরীর পোস্টারগুলো ছিঁড়ে ফেলা হয় এবং সবাই যেন তার মৃত্যুতে একটি নতুন জীবন খুঁজে পায়। সবাই তখন নাচতে থাকে এবং মনে করে যে আজ থেকে তাদের গ্রামে আর কোনো খারাপ ছায়া থাকবে না। কিন্তু গ্লিন্ডার মুখে তেমন একটা আনন্দ ছিল না। অনুষ্ঠান শেষে গ্লিন্ডা যখন ফিরে যাচ্ছিলেন, একটি ছোট্ট মেয়ে তাকে প্রশ্ন করে কিভাবে একজন জাদুকরী হওয়া যায়। গ্লিন্ডা মুচকি হেসে বলেন জাদুকরীরা খারাপ হয়ে জন্ম নেয় না, বরং তাদের সাথে হওয়া অন্যায়ের কারণেই তারা এমনটা হতে বাধ্য হয়। এখান থেকে দৃশ্যটি অতীতে চলে যায়। কিছু বছর আগে এক ধনী গভর্নরের পরিবারকে দেখা যায়। গভর্নর খুব প্রভাবশালী একজন মানুষ এবং তিনি তার স্ত্রীকে অনেক ভালোবাসেন। একটি বিশেষ কাজে তাকে বাইরে যেতে হয়। যাওয়ার আগে তিনি তার স্ত্রীকে আলিঙ্গন করে বিদায় জানান, কিন্তু গভর্নরের স্ত্রী যেন তার যাওয়ার অপেক্ষাতেই ছিলেন, কারণ তার একজন গোপন প্রেমিক ছিল। সেই রাতে তার প্রেমিক বাড়িতে আসে এবং তারা দুজন সারা রাত একসাথে কাটায়। সেই গ্রামে মানুষ এবং পশু পাখি মিলেমিশে বাস করত এবং পশু পাখিরা মানুষের মতো কথা বলতে পারত। দিন যেতে যেতে গভর্নরের স্ত্রী জানতে পারে যে তিনি মা হতে চলেছেন। সন্তান প্রসবের সময় চলে আসে। গভর্নরের আশা ছিল একটি সুন্দর ও সুস্থ শিশু জন্ম নেবে, কিন্তু সদ্য জন্ম নেওয়া শিশুটি দেখে তার সব স্বপ্ন ভেঙে যায়, কারণ শিশুটির চামড়ার রং ছিল সবুজ। তার জন্ম থেকেই কিছু অসাধারণ জাদুকরী ক্ষমতাও ছিল। শিশুটি যখন কাঁদত তখন তার আশেপাশের জিনিসপত্র বাতাসে ভাসতে শুরু করত। এই শিশুটির নাম রাখা হয় আলফি। আলফির এমন চেহারার কারণে তার পরিবারের সদস্য এবং আশেপাশের সবাই তার থেকে মুখ ফিরিয়ে নেয়। কেবল সেই বাড়ির একটি বড় ভাল্লুক আলফিকে ভালোবাসত এবং তার যত্ন নিত। সেই ভাল্লুকই আলফিকে দেখাশোনার দায়িত্ব নেয়। আলফি বড় হতে থাকে এবং তার বয়স বাড়ার সাথে সাথে তার সমস্যাগুলো আরও জটিল হতে থাকে। কিছুদিন পর আলফির একটি ছোট বোন জন্ম নেয়। তার নাম রাখা হয় রোজ। রোজ দেখতে খুবই সুন্দর ছিল, কিন্তু সে হাঁটতে পারত না। গভর্নর রোজকে বেশি ভালোবাসতেন, যা আলফিকে আরও কষ্ট দিত। একদিন গভর্নর আলফিকে রোজের দেখাশোনা করার দায়িত্ব দেয় এবং সে কাজে চলে যায়। সেই সময় কিছু দুষ্টু ছেলে সেখানে এসে আলফির চেহারা নিয়ে মজা করতে থাকে এবং তাকে অপমান করা শুরু করে। এতে আলফি রেগে যায় এবং তার জাদুর সাহায্যে তাদের দিকে পাথর ছুঁড়তে থাকে। এই ঘটনা দেখে গভর্নর ফিরে আসেন এবং রোজকে সেখান থেকে নিয়ে যায়। দৃশ্যটি আবার বর্তমানে ফিরে আসে। গ্লিন্ডা সেই জাদুকরীর মূর্তির সামনে দাঁড়িয়ে আছে, যাকে পুরো গ্রাম ভুলে যেতে চায়। গ্লিন্ডা সেই মূর্তিতে আগুন লাগিয়ে দেয়। তারপর সে সেখান থেকে যাওয়ার জন্য প্রস্তুত হয়। এমন সময় একজন প্রশ্ন করে, এই জাদুকরী কি আপনার বন্ধু ছিল? গ্লিন্ডা একটু থেমে হালকা হেসে বলে, না, সে আমার বন্ধু ছিল না, কিন্তু তাকে আমি খুব ভালো করে চিনতাম, আর তার গল্প শুনলে তুমিও জানতে পারবে সে কেমন ছিল। গল্প আবার অতীতে ফিরে যায়। সেখানে গ্লিন্ডা নামের একজন নামকরা জাদুকরী বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়। সেখানে অনেক নতুন ছাত্রছাত্রী ভর্তি হতে আসে। সবাই আনন্দের মধ্যে ছিল। ঠিক তখনই আলফি সেখানে আসে। আলফির সবুজ রং দেখে সবাই থমকে যায় এবং তার দিকে তাকিয়ে ফিসফিস করা শুরু করে। আলফি তাদের দিকে তাকিয়ে বলে, আমি এমন সবুজ রং নিয়ে জন্ম নিয়েছি, আমি আমার চেহারা নিয়ে খুশি আছি। তখন গভর্নর সেখানে রোজকে নিয়ে আসেন এবং সবার সামনে তাকে একজোড়া হীরার জুতো উপহার দেয়। এই জুতোটি রোজের মায়ের খুব প্রিয় ছিল। এসব দেখে আলফি কষ্ট পায় এবং চোখ ফিরিয়ে নেয়, কারণ ছোটবেলা থেকে তার বাবা তাকে কোনো ভালোবাসা দেয়নি এবং এই বৈষম্য তাকে ভেতর থেকে ভেঙে দিচ্ছিল। রোজেরও বিশ্ববিদ্যালয়ে প্রথম দিন। গভর্নর আলফির কাছে রোজকে রেখে চলে যায় এবং তাকে রোজের খেয়াল রাখতে বলে। এরপর নতুন শিক্ষার্থীদের পরিচয় পর্ব শুরু হয়। শিক্ষকরা সবাইকে পরিচয় করে স্বাগত জানান, কিন্তু আলফির জন্য দিনটা আরও কঠিন ছিল, কারণ তার অস্বাভাবিক গায়ের রং এবং জাদুকরী ক্ষমতা সবার কাছে বিরক্তির কারণ ছিল। কিছুক্ষণ পর একজন শিক্ষক রোজকে সঙ্গে নিয়ে যেতে থাকেন। গভর্নরের মেয়ে হওয়ায় সবাই তার প্রতি একটু বেশি খেয়াল করছিল। আলফির শিক্ষককে রোজকে এভাবে নিয়ে যেতে বারণ করে, কিন্তু শিক্ষক তার কথায় পাত্তা দেয় না। তখন আলফি তার শক্তি ব্যবহার করে রোজকে থামিয়ে দেয়। এতে আশেপাশের সব জিনিস বাতাসে ভাসতে শুরু করে। এই ঘটনা দেখে শিক্ষক ভয় পেয়ে যায়। রোজও তার এমন আচরণে সেখান থেকে চলে যায়। এই ঘটনাগুলো সেই বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা ম্যাডাম ডিন দূর থেকে দেখছিল।
তিনি সামনে এসে আলফির জাদুর দায়িত্ব নিজের হাতে তুলে নেন, কারণ অন্য ছেলেমেয়েরা আলফির উপর রেগে গিয়েছিল। পরিস্থিতি সামলাতে তিনি এমনটা করেন। তিনি জানান যে তিনি আলফির দায়িত্ব নিতে চান। দরকার হলে তিনি গভর্নরের সাথে কথা বলে তাকে বিশ্ববিদ্যালয়ে ভর্তি করাবেন। তিনি আলফিকে গ্লিন্ডার সাথে একই রুমে থাকতে বলেন। গ্লিন্ডাও বাধ্য হয়ে তার কথায় রাজি হয়ে যায়। আলফি এতে খুশি হয়, কারণ সেও পড়াশোনা করতে চায়। ম্যাডাম ডিনের কথায় সে কিছুটা ভরসা পায়। আলফি তাকে জানায়, আমার রাগ হলে আমার অজান্তেই এমন জাদু হয়ে যায়। কোনো জাদুর উপরই আমার কোনো নিয়ন্ত্রণ নেই। ম্যাডাম ডিন বলে, কিভাবে তোমার জাদু নিয়ন্ত্রণ করবে তা আমি তোমায় শিখিয়ে দেব এবং তোমাকে একজন দক্ষ জাদুকর বানিয়ে তুলব। এই কথা শুনে আলফি খুশি হয়ে যায়। অবশেষে কেউ একজন তাকে সমর্থন করেছে। হয়তো এবার সে তার স্বপ্ন পূরণ করতে পারবে। আলফি রুমে ঢুকতেই দেখে গ্লিন্ডা তার জিনিসপত্র নিয়ে পুরো রুম ভরে ফেলেছে। আলফি কিছুই না বলে নিজের জায়গা থেকে গ্লিন্ডার জিনিসপত্র সরাতে থাকে, কিন্তু গ্লিন্ডা একই কাজ করতে থাকে। এসব দেখে আলফি রেগে যায় এবং তার ভেতরের শক্তি আপনা আপনি কাজ করতে শুরু করে। দরজার কাঁচ ভেঙে যায়। গ্লিন্ডা ভয় পায় কিন্তু কিছুই বলে না। পরের দিন সকালে সে আবার গ্লিন্ডার সব জিনিসপত্র পাশে সরিয়ে দেয় এবং তার ক্লাসে চলে যায়। সবাই গ্লিন্ডার সাথে মেশে কিন্তু আলফিকে এড়িয়ে চলে। এমনকি ক্যান্টিনেও সবাই আলফির থেকে দূরে বসে। গ্লিন্ডা যেখানে সেখানে আলফিকে অপমান করে। হঠাৎ তাদের ক্লাসে একজন নতুন প্রফেসর আসেন। তিনি ছিলেন একটা ছাগল এবং তার নাম ছিল ডেলামন্ট। এই প্রফেসর অনেক চেষ্টা করেও গ্লিন্ডার নামটা সঠিকভাবে উচ্চারণ করতে পারে না। এ কারণে গ্লিন্ডা তাকে পছন্দ করে না। ক্লাসে প্রফেসর সবাইকে বলেন, একসময় মানুষ এবং প্রাণীরা একসাথে বসবাস করত, কিন্তু লোভ এবং রাগের কারণে মানুষ দিন দিন হিংস্র হয়ে যাচ্ছে। তিনি আরও কিছু বলতে যাবেন, তখন প্রফেসর লক্ষ্য করেন তার নামের পাশে খারাপ কথা লিখে রাখা হয়েছে। এটি দেখে সে অনেক কষ্ট পায় এবং সেখান থেকে চলে যায়। প্রফেসরের কাছে গিয়ে আলফি তার মন ভালো করার চেষ্টা করে। আলফির এমন সহানুভূতিশীল আচরণ দেখে প্রফেসর আলফির সাথে বন্ধুত্ব করে নেয়, কারণ তাদের দুজনেরই এই বিশ্ববিদ্যালয়ে আর কোনো বন্ধু নেই। এদিকে ম্যাডাম ডিন আলফিকে আলাদাভাবে পড়াশোনা শেখাতে শুরু করে। তিনি আলফিকে শেখান কিভাবে এই মুদ্রা উপরে তুলে তা নিয়ন্ত্রণ করা যায়। আলফি সেই অনুশীলন করতে গিয়ে প্রফেসর ডেলামেন্টকে কিভাবে শিক্ষার্থীরা অপমান করেছিল তা মনে করে। এটি ভেবে তার রাগ বেড়ে যায় এবং সেখানকার সব জিনিস বাতাসে ভাসতে শুরু করে। এসব দেখে ম্যাডাম ডিন অবাক হয়ে যায়, কিন্তু খুশি হয়ে বলেন, যখন তুমি এই শক্তি নিয়ন্ত্রণ করা শিখে যাবে তখন জীবনে অনেক বড় কিছু করতে পারবে, কিন্তু তার আগে তোমার আবেগ নিয়ন্ত্রণ করতে শিখতে হবে। এদিকে প্রফেসর মন খারাপ করে রুমে চলে আসেন। সেই রুমে তার মতো কথা বলা অনেক প্রাণী মিলে একটি মিটিং করতে থাকে। সেখানে ডেলামন্ট সবাইকে বলে, এখানে আমাদের কোনো সম্মান নেই। এখানকার মানুষেরা এখন আর আমাদের প্রয়োজন মনে করে না এবং সব দোষ এখন আমাদের উপর চাপিয়ে দেয়। কিছুদিন পর হয়তো আমার এখানে শিক্ষকতার অনুমতি থাকবে না। এমনটা হলে আমাদের জীবনও বিপদে পড়ে যাবে, কারণ এত বড় বিশ্ববিদ্যালয়ে প্রফেসর ডেলামন্ট ছিল একমাত্র পশু শিক্ষক। এখন সবাই তাদের এই জীবনযাত্রার অবস্থান হারানোর আশঙ্কায় চিন্তায় পড়ে যায়। এদিকে আলফি ম্যাডাম ডিনের রুম থেকে বেরিয়ে প্রফেসর ডেলামন্টের পিছু নিয়েছিল। এ কারণেই তাদের পুরো মিটিংটি আলফি শুনতে পায়। প্রফেসর আলফিকে দেখে ফেলে এবং তাকে ভেতরে আসতে বলে। ততক্ষণে অন্য প্রাণীরা চলে গেছে। সে আলফিকে জিজ্ঞাসা করে, তুমি কি কিছু শুনতে পেয়েছ? আলফি তাকে বলে, হ্যাঁ, আমি সব কথা শুনেছি। আমি বুঝতে পারছি আপনাদের কি অবস্থা। কোনো চিন্তা করবেন না, আমি যেভাবে হোক না কেন আপনাদের সাহায্য করব। ডেলামেন্ট তখন আলফিকে বলে, কিভাবে তুমি আমাকে সাহায্য করবে? আলফি বলে, আমি ঠিক জানি না, তবে কিছু একটা তো আমি করবই। আপনাদের সম্মান ফিরিয়ে আনার চেষ্টা করব। এসব শুনে ডেলামেন্ট বলে, তোমার এই আত্মবিশ্বাস আমাকে এক নতুন আশা দিচ্ছে, কিন্তু পৃথিবী এখন আর সহজ না, তাই সাবধানে থেকো। এরপর আলফি সেখান থেকে বেরিয়ে জঙ্গলের পথ ধরে রুমে ফিরছিল। হঠাৎ একটি ঘোড়ার সাথে তার ধাক্কা লাগে। সেই ঘোড়ার উপরে ছিল একজন প্রিন্স। এই প্রিন্স ছিল ওই বিশ্ববিদ্যালয়ের নতুন ছাত্র। আলফিকে দেখে সে প্রথমে থমকে যায়, কারণ তার গায়ের রং দেখে সে ভয় পেয়ে যায়। আলফিকে জিজ্ঞেস করে, তুমি কি কোনো দানব? আলফি রেগে যায় এবং বলে, আমাকে দানব বলার সাহস পেলে কি করে? কিছু কড়া কথা বলে আলফি সেখান থেকে চলে যায়। প্রিন্স হতভম্ব হয়ে দাঁড়িয়ে থাকে এবং বলতে থাকে, এই প্রথম কোনো মেয়ে আমাকে এমনভাবে কথা শোনালো। প্রিন্সের মনে রাগ, ভয় ও মুগ্ধতার এক মিশ্র অনুভূতি জন্ম নেয়। আলফি রুমে চলে আসে। পরের দিন সেই বিশ্ববিদ্যালয়ের সব মেয়েরা প্রিন্সকে দেখে পাগল হয়ে যায়। সেখানে গ্লিন্ডাও ছিল, কিন্তু প্রিন্স কারো প্রতি কোনো আগ্রহ দেখায় না। অনেক মেয়ে তাকে পাওয়ার জন্য তার আশেপাশে ঘুরতে থাকে, কিন্তু সে যেন তাদের কোনো পাত্তাই দিচ্ছে না। পরে প্রিন্স গ্লিন্ডার প্রতি মুগ্ধ হয়। গ্লিন্ডা তাকে সব জায়গায় ঘুরিয়ে লাইব্রেরিতে নিয়ে আসে। সবাই প্রিন্সের সাথে মজা করতে থাকে। সে তার পায়ের নিচে বই রেখে জাদু দেখাতে চেয়েছিল। তখন একজন প্রফেসর তাকে এসব করতে বারণ করে, তবুও সে কারো কথা শোনে না এবং পুরো লাইব্রেরিকে এক শোরগোলে পরিণত করে। আলফি ছাড়া আরেকজন ছেলে প্রথম থেকে গ্লিন্ডাকে নানাভাবে প্রস্তাব দিতে থাকে। গ্লিন্ডা বুদ্ধি করে ছেলেটাকে রোজের কাছে পাঠায়।
ছেলেটি রোজকে তখন পার্টিতে যাওয়ার জন্য আমন্ত্রণ করে। এতে রোজও খুব খুশি হয়, কারণ এই প্রথম কোনো ছেলে তাকে প্রস্তাব দিল। এই কথা সে আলফিকে বলে দেয় এবং আলফি বুঝতে পারে হয়তো এসব গ্লিন্ডার কোনো চাল। সবাই পার্টির জন্য তৈরি হতে থাকে। সেদিন গ্লিন্ডাকে দেখতে অনেক সুন্দর লাগছিল। গ্লিন্ডা তার আলমারিতে একটি ডাইনির টুপি পায়। এটি ছিল তার দাদির। এত ভালো পোশাক থাকা সত্ত্বেও সে ওই টুপিটা আলফিকে দেয় এবং বলে এটা তোমার সাথে ভালোই মানাবে। গ্লিন্ডা আলফির সাথে উপহাস করতে চেয়েছিল, কিন্তু এটি দেখে আলফির অনেক ভালো লাগে। এরপর সবাই মিলে অনেক আনন্দ করতে থাকে। গ্লিন্ডা প্রিন্সের সাথে আর রোজ তার প্রেমিকের সাথে ভালো সময় কাটাচ্ছিল, কিন্তু আলফি একা ছিল। সে প্রফেসরের কাছে যায় এবং তার থেকে একটি সাহায্য চায়। সেই অনুযায়ী ম্যাডাম ডিন গ্লিন্ডাকে একটা জিনিস দেন। যদিও ম্যাডাম ডিন গ্লিন্ডাকে বিশ্বাস করতেন না, তবু আলফির জন্য তিনি সেখানে গিয়েছিলেন। আলফি সেই টুপিটা পরেই ওই পার্টিতে আসে। সবাই মজা করতে থাকে। আলফি কিছু না বলেই সেখানে গিয়ে টুপিটা পরে নাচতে শুরু করে। এতে সবাই আরো বেশি হাসতে থাকে। এই পার্টি গ্লিন্ডা আয়োজন করেছিল এবং ওই টুপিটাও তারই ছিল। এই কারণে আলফির এমন কাজের জন্য গ্লিন্ডার সম্মান যেন মাটিতে মিশে যায়। কিন্তু সবার এমন হাসাহাসি দেখে গ্লিন্ডার অনেক মন খারাপ হতে থাকে। প্রিন্স বলে আলফির পাশে তোমার থাকা উচিত। তখন গ্লিন্ডা তার কাছে যায়। আলফির চোখ দিয়ে জল পড়তে শুরু করে। এটি দেখে আলফির সাথে গ্লিন্ডা নাচতে শুরু করে। এরপর সবাই আলফির সাথে নাচে। এক পর্যায়ে গ্লিন্ডা আলফিকে জড়িয়ে ধরে। এরপর দুজন ভালো বন্ধু হয়ে যায় আর সবাই আলফিকে তাদের মতোই একজন মনে করতে থাকে। পার্টি শেষ হয়ে যায় এবং তারা রুমে ফিরে আসে। তখন গ্লিন্ডা বলে আমি তোমাকে আমার সত্যিটা বলবো। আমি খুব তাড়াতাড়ি প্রিন্সকে বিয়ে করব। এবার তুমি আমাকে একটি সত্যি বলো যা কেউ জানে না। আলফির কোনো লুকানো কথা নেই। গ্লিন্ডা তার বিছানার নিচ থেকে একটি সবুজ বোতল বের করে এবং জিজ্ঞেস করে এটা নিয়ে কেন তুমি ঘুমাও। তখন আলফি বলে এটা আমার মায়ের শেষ চিহ্ন, যা এখনো আমার কাছে আছে, আর এটা আমি কাউকে দেব না। এটা শুনে গ্লিন্ডার মন খারাপ হয়ে যায়। আলফি তখন গ্লিন্ডাকে বলে আমার বাবা আমাকে একদম পছন্দ করেন না, কারণ আমার গায়ের রং সবুজ। এই জন্য আমার বোন রোজের জন্মের আগে থেকেই তিনি আমার মাকে এক প্রকার দুধ খাওয়াতেন, যাতে আমার বোন সবুজ না হয়। সেই অদ্ভুত দুধ খাওয়ার ফলে আমার বোন রোজ তাড়াতাড়ি জন্ম নেয় এবং সে এমন প্রতিবন্ধী হয়ে জন্ম নেয়, আর এতে করেই আমার মা মারা যান। কিন্তু তবু আমার বাবা বলেন আমার জন্যই নাকি এসব হয়েছে। এসব কথা শুনে গ্লিন্ডার খারাপ লাগতে থাকে। সে আলফিকে সান্ত্বনা দেয় এবং বলে এতে তোমার কোনো দোষ নেই। গ্লিন্ডা আলফিকে অনেক পোশাক ও মেকআপ দিয়ে খুশি করার চেষ্টা করে। এমনকি গ্লিন্ডা অনেক চেষ্টা করে যাতে আলফিকে কিছুটা বদলাতে পারে। গ্লিন্ডার এই চেষ্টা আলফির অনেক ভালো লাগে। সত্যি এখন আলফির লুক অনেকটাই বদলে গেছে। প্রিন্স দেখে আলফি গ্লিন্ডারের স্টাইল কপি করার চেষ্টা করছে। তখন সে তার কাছে এসে বলে অন্য কাউকে কপি করার দরকার নেই, তুমি যেমন আছো সেটাই অনেক ভালো। অন্যদিকে আজ প্রফেসর ডেলামেন্টের এই বিশ্ববিদ্যালয় শেষ দিন, কারণ ওই বিশ্ববিদ্যালয়ে আর জন্তুদের থাকতে দেবে না। কিছু লোক সেখানে আসে এবং প্রফেসর ডেলামেন্টকে জোর করে নিয়ে যেতে থাকে। আলফি তাকে সাহায্য করতে চায়, কিন্তু আলফি দেরি করে ফেলে। তাদের ক্লাসে নতুন এক প্রফেসর চলে আসে আর তার সাথে করে একটি ছোট বাঘের বাচ্চা বন্দী করে নিয়ে এসেছিল, আর বলতে থাকে এইসব প্রাণীরা আর আমাদের সাথে থাকবে না, তারা এখন থেকে আমাদের নিয়ন্ত্রণেই থাকবে। এটি দেখে আলফির অনেক রাগ হয়। প্রাণীদের এভাবে বন্দী করে রাখা তার একদম পছন্দ হয় না। আলফি প্রফেসর ডেলামেন্টের জন্য তার প্রিয় ফুল এনেছিল, কিন্তু দিতেই পারে না। রাগে আলফি ফুল ছুঁড়ে মারলে সব ফুল শূন্যে ভাসতে থাকে। আলফি আর প্রিন্স ছাড়া আর সবাই সেখানে অজ্ঞান হয়ে পড়ে। এই সুযোগ কাজে লাগিয়ে তারা বাঘের বাচ্চাকে জঙ্গলে রেখে আসে। এদিকে ম্যাডাম ডিন ক্লাসে এসে এই অবস্থা দেখতে পান এবং বুঝতে পারেন এসব কিছু আলফি তার জাদুকরী শক্তি দিয়েই করেছে। তার মুখে তখন একটু হাসি দেখা যায়। রুমে গিয়ে তিনি উইজার্ডের নামে একটি জরুরি চিঠি লিখে পাঠান। এদিকে প্রিন্স আর আলফির মধ্যে একটু ঝগড়া লেগে যায়। প্রিন্স সেখান থেকে যেতে গেলে আলফি তার হাত ধরে ফেলে এবং বলে আমার সাহায্য দরকার। এখানেই বোঝা যায় আলফি প্রিন্সকে পছন্দ করে, কিন্তু আলফি জানে কখনোই প্রিন্স তার হবে না, তাই সে অনেক কষ্ট পায়। আলফি সবসময়ই লুকিয়ে প্রিন্সকে দেখত। পরের দিন ম্যাডাম ডিন আলফিকে ডেকে আনেন। সেখানে অন্য ছাত্ররাও ছিল। ম্যাডাম ডিন আলফির জন্য একটি জিনিস নিয়ে এসেছেন। সে চিঠি পাঠিয়ে তিনি উইজার্ডের কাছে যাওয়ার অনুমতি পেয়েছেন। তিনি বলেন যদি আলফি তার কাছে যায় তাহলে অনেক ভালো জাদু শিখতে পারবে। আলফিও এটি শুনে অনেক খুশি হয়ে যায়। আলফি সবসময় চাইতো জাদু শিখে সবার ভালো করতে। আলফিকে নিতে একটি সবুজ রঙের সুন্দর ট্রেন আসে। আলফি সেখান থেকে যাওয়ার আগে গ্লিন্ডা সেখানে আসে এবং বলে প্রিন্স তাকে আগের মতো সময় দেয় না, সে এখন অনেক বদলে গেছে। তখন প্রিন্সও আসে আলফিকে বিদায় জানাতে। প্রিন্স আলফিকে একটি ফুল দিয়ে সেখান থেকে চলে যায়। এরপর আলফি সবার কাছ থেকে বিদায় নেয় এবং ওই ট্রেনে উঠে পড়ে। তারপর গ্লিন্ডা আলফিকে একটি কার্ড দেয়, তাতে লেখা ছিল সেও আলফির সাথে যেতে চায়। এতে আলফির অনেক ভালো লাগে এবং সে গ্লিন্ডাকেও তার সাথে নিয়ে যায়। এরপর ওই ট্রেনটি এমিট নামের একটি শহরে এসে থামে।
সেখানকার পরিবেশ ছিল অনেক সুন্দর, যা দেখে তারা দুজনেই অবাক হয়ে তাকিয়ে থাকে। এই শহরটা পুরোই ছিল সবুজ রঙের। এই শহরে ঢোকার পর সবাই তাদের অনেক ভালোভাবে স্বাগত জানায়। আলফি এবং গ্লিন্ডার কাছে এটা একটা সুন্দর জাদুর দুনিয়া ছিল। এমনকি তাদের স্বাগত জানাতে সেখানে বিশাল এক জাদুর শো দেখানো হয়। এরপর তারা দুজন উইজার্ডের সাথে দেখা করতে মহলে যায়। সেই রুমে যেতে তাদের অনেক নিরাপত্তা পার করতে হয়। উইজার্ডের মহলটি অনেক বানর সেনা পাহারা দিয়ে রাখছিল। সেখানে গেলে উইজার্ড আলফিকে একটি মুদ্রা উপহার দেন, আর তাদের তিনি একটি ভবিষ্যৎ শহরের মডেল দেখান। ওই মডেলটি সত্যি অনেক সুন্দর দেখতে ছিল। আলফির পছন্দ অনুযায়ী তিনি ওই শহরের সব রাস্তা সোনালী রঙের করে দেন। এরপর তিনি আলফির কাছে তার মনের ইচ্ছা জিজ্ঞেস করেন। আলফি জানায়, কেউ যদি কাউকে হুকুম করে সেটা আমি দেখতে পারি না, আমি শুধু পশু প্রাণীদের ঠিকভাবে বাঁচতে সাহায্য করতে চাই। আর তার জন্য আলফি উইজার্ডের কাছে সাহায্য চায়। প্রফেসর ডিন সেখানে আসেন। তাকে দেখে আলফি অনেক খুশি হয়। এরপর উইজার্ডের কথা অনুযায়ী একটি বানর সেখানে রাখা একটি পুরনো বইয়ের উপর থেকে কভার উঠিয়ে নেয়। আলফি ওই বইয়ের সামনে গেলে সেটা আপনা আপনি খুলে যায়। তখন উইজার্ড বলেন, এই বানরটার না উড়ে বেড়ানোর অনেক শখ, এই মন্ত্রটা একবার পড়ো। আলফিও তার কথা অনুযায়ী সেই মন্ত্রটা পড়তে থাকে। এতে সেই বানরটার কষ্ট হতে থাকে এবং ওই মন্ত্র শেষ হতেই বানরটির পিঠ থেকে পাখা বের হয়ে যায়। এতে ওই বানরটির ব্যথা কমে না। এমন অবস্থা সে আর দেখতে পারছিল না। সে সেখান থেকে বেরিয়ে দেখে ওখানকার সব বানরের একই অবস্থা। এসব দেখে আলফি ওখান থেকে চলে যেতে চায়। সবাই তাকে অনেক বোঝালেও সে কারো কথা শুনতে রাজি হয় না। আলফি বুঝতে পারে এইসব প্রাণীদের মারার পেছনে উইজার্ড এবং প্রফেসর ডিনের হাত আছে। তাছাড়া ওই উইজার্ড কোনো জাদু জানে না। তারা দুইজন মিলে আলফির শক্তি খারাপ কাজে ব্যবহার করতে চেয়েছিল। আর ওই বইটি তারা কেউই পড়তে পারে না। সে কারণেই তারা আলফিকে এখানে এনেছে। এরপর দুইজন মিলে আলফিকে অনেক লোভ দেখানো শুরু করে, কিন্তু তবুও আলফি এসব মেনে নেয় না। আলফি ওই বইটি নিয়ে সেখান থেকে পালাতে চায়। ম্যাডাম ডিন গ্লিন্ডাকে বলে, তুমি আলফিকে ধরে দিলে তোমাকে উইজার্ড বানানো হবে। এই কথা শুনে গ্লিন্ডা আলফির পিছনে যায় তাকে ধরতে। এদিকে উইজার্ড সেখানে বসে ঘোষণা করে আলফি একজন ডাইনি। তাকে যেই দেখতে পাবে তাড়াতাড়ি যেন এখানে ধরে নিয়ে আসে। আর বানরদের বলে, তোমাদের এই অবস্থা আলফি করেছে, যাও ওকে ধরে আনো। অন্যদিকে আলফি এবং গ্লিন্ডা একটি রুমে আটকা পড়ে যায়। তখন গ্লিন্ডা তাকে বোঝাতে থাকে, কারণ সে উইজার্ড হওয়ার এই সুযোগ কিছুতেই ছাড়তে চায় না। তাই বারবার বলে সে যেন একবার হলেও প্রফেসর এবং উইজার্ডের কথা মেনে নেয়। কিন্তু আলফি কিছুতেই রাজি হয় না। তারা দুজন একটি প্যারাশুটে উঠে সেখান থেকে পালানোর চেষ্টা করে। এই সময় ওই মহলের ছাদ আটকে দেয় এবং তাতে আগুন লেগে যায়। তাই দুজন সেখান থেকে নেমে যায়। বারবার গ্লিন্ডা বোঝালেও এই অন্যায় মেনে নিয়ে আলফি আর উইজার্ড হতে চায় না। তাদের দুজনকে চারপাশ থেকে সৈন্যরা ঘিরে ফেলে। এতে বড় মহল থেকে বের হওয়া একেবারেই অসম্ভব। হঠাৎ সেখানে একটি ঝাড়ু আসে এবং আলফির সামনে এসে থেমে যায়। সেই ঝাড়ুটা নিয়ে আলফি ওই সৈন্যদের ভয় দেখাতে শুরু করে। এদিকে ওই বিশ্ববিদ্যালয় থেকে ঘোষণা করে যে আলফি একজন ডাইনি এবং সে তাদের বই চুরি করেছে। এই কথা কেউ বিশ্বাস করতে পারছিল না। প্রফেসর গ্লিন্ডাকে লোভ দেখিয়ে নিজের দলে করে নেয়। আলফি এটা দেখে নেয়। গ্লিন্ডার এমন আচরণে আলফির মন ভেঙে যায়। রাগে আলফি উইজার্ডের সুন্দর শহরের সব আলো ভেঙে ফেলে। এতে ওই অম্বর শহর একদম অন্ধকারে ডুবে যায়। আর আলফি এক ভয়ানক রূপ নিয়ে দ্রুত গতিতে পাহাড়ের দিকে চলে যায়। আর এখানেই এই মুভিটি শেষ হয়ে যায়। এই মুভিটি আমাদের একটি শিক্ষা দেয় যে কেউ জন্ম থেকেই খারাপ হয় না। আশেপাশের এবং সমাজের মানুষের কারণেই মানুষ খারাপ হতে বাধ্য হয়। তো বন্ধুরা, কেমন লাগলো এই মুভিটা কমেন্ট করে জানাতে পারেন।